তুমি এত বছর ধরে যেটা মনে মনে করতে চেয়েছো কিন্তু করতে পারো নাই, সেটা যখন একবার সুযোগ পেয়েছো তখন একবারে মন দিয়ে কাজটা করো। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো পারি। তোমরা যখন আমার উপর এতটা ভরসা করেছো, সেই ভরসার মান তো আমাকে রাখতেই হবে। সে তো নিশ্চয়ই রাখবে। না না, এই নতুন যাত্রাপথের লিগে একখান টিকা লাগাই দিতাও তো। দাঁড়াও পারুল। কোথায় যাচ্ছ তরিতা? মানে দোকানে যাচ্ছি। আমার কাছ থেকে তো পারমিশন নাওনি। পারমিশন? তুমি তো আমাকে কালকে কংগ্রাচুলেশনস জানালে। করেছিলাম, কিন্তু ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আলাদা করে জানাবে। তোমার স্বামীর থেকে তুমি পারমিশন নেবে, সেটা যখন নাওনি কোথাও যাবে না তুমি। ঠিক করেছে, এতদিনে একটা পুরুষ মানুষের মতো কাজ করেছে। কি রে, বিশাল নারীবাদী বিপ্লবী হয়েছিস নয়? কেমন তীরে এসে তরিটা ডুবালাম দেখ। কি হয়েছে আমার গোল্লুটা? আচ্ছা ঠিক আছে, আমি দোকান থেকে ফেরার সময় তোমার জন্য কন্টিনেন্টাল খাবার এনে দেবো, কেমন? এবার আমি আসি। আমি তোমার হাজবেন্ড, সেটা ভুলে যেও না তরিতা। কি ভেবেছো আমি গোলগাল গোলুমলু বলে তোমার স্বামী হওয়ার যোগ্য নই? পুরুষ মানুষ বলে তো আজকাল মনেই করছো না। আমাকে খাবার দেখিয়ে কিন্তু চুপ করানো যাবে না তরিতা। আমি যখন বলেছি তুমি কোথাও যাবে না, মানে যাবে না। সব কি বলছিস তুই মইনা? হয়তো তোমার ভুলি লয় গো বর্দা। তাহলে হঠাৎ করে তোমার হলোটা কি? চুপ করো তোমরা, কেউ তোমরা আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কথা বলতে আসবে না। আর পারুল, তুমি তো কোনো কথাই বললে না। তুমি হলে নষ্টের গোড়া। আজ তোমার জন্য আমার তরিতার এত সাহস হয়েছে। আমি তো বাড়ির বড় ছেলে, সেখানে তুমি আমার পারমিশন না নিয়ে তরিতাকে কি ভেবে পাঠাচ্ছিলে? কে হও তুমি ওর? হ্যাঁ মইনা, দাদা তো মনে হচ্ছে শিখানো বুলি আওড়াচ্ছে। এই বুলি সব দাদা কার কাছ থেকে শিখলো? অনেক অপমান করেছো তোমরা আমাকে, আর নয়। তরিতা ঘরে যাও, যাও বলছি। এবার শুধু মজাটা দেখেন, পারুলের মহান সাজা আমি ঘুচাই দেব। ওর পেয়ারের লোকরাই তো এবার ওকে লাথি মারবে। কি হলো তরিতা, কথা কানে যাচ্ছে না? পারুল তোমার গার্জিয়ান না আমি? স্বামীকে ওবে করে চলতে হয়, সেটা জানো না? মইনাক, বাড়াবাড়ি করবি না বলে দিলাম। এরকম করলে আমি কিন্তু এক্ষুনি তোর বাবাকে রাখবো এখানে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরকম করে বলিস না, ওকে একটু ভালো করে বুঝিয়ে বল না। ও বাবা, এদিকে এসো বাবা। তুমি হলে বাড়ির বড় নাতি, তুমি কত বুঝদার। তুমি যদি বড় নাত বড়র পাশে না দাঁড়াও, তাহলে কে দাঁড়াবে বাবা? না ঠাম্মি, আমি ওর পাশে দাঁড়াবো না, আমি ওর সামনে দাঁড়াবো। দেখি এরপর ও এখান থেকে কি করে যেতে পারে। যাক বাবা, এতদিনে আমার ছেলেটার সুবুদ্ধি হয়েছে।